আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল বিডির আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মজার একটা চিকেনের রেসিপি শেয়ার করব। এটা বানানো যেমন সহজ হয় আবার খেতেও দারুণ হয়। আমার আজকের রেসিপি বোনলেস চিকেন কারি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকে রান্নাটা করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। প্রায় 4-5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেল যখন একটু গরম হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কাটা আধা কাপ পেঁয়াজ কুচি। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন এরকম একটু গোল্ডেন কালার চলে আসবে, এবার এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনটা যখন ভাজার পর কাঁচা স্মেলটা চলে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে মুরগির মাংস। আমি এখানে আধা কেজি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোট ছোট করে এরকম কিউব করে কেটে নিয়েছি। চিকেন পিসগুলো দেওয়ার পর তেলের সঙ্গে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে চিকেন টুকরোগুলো ভেজে নিতে হবে। চিকেনের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এই সময় এসে দিয়ে দিতে হবে কিছুটা গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, আর ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দেয়া যাবে। আমি এখানে 2 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এবার গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর চিকেনগুলো একটু কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেন কষিয়ে নিতে হবে। চিকেনের সাথে মশলাগুলো প্রায় 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। পানি শুকিয়ে গিয়ে তেলটাও কিন্তু এরকম উপরে ভেসে উঠবে। এই পর্যায়ে এসে দিয়ে দিব একটা টমেটো পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি। এবার সবকিছু নেড়ে চেড়ে আরও একটু সময় কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া। আমি যেহেতু এখানে টমেটো দিয়েছি, তাই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিব। টমেটো দেওয়ার পর আরও প্রায় 3-4 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিতে হবে টক দই। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 1/4 কাপ। টক দইটুকু দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। টক দই দেওয়ার পর কিন্তু একটু পানি ছেড়ে দিবে। এই পানিটুকু শুকিয়ে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনের উপরে তেলটা ভেসে ওঠে। এবার আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাঝখানে 1-2 বার কিন্তু নেড়ে দিতে হবে। মাংসগুলো খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে, আর দেখেন তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে। চিকেনটা যখন এরকম খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এবার গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি 1.5 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটুকু দিয়ে দিবেন। ঝোলটুকু দেওয়ার পর সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটার গ্রেভি দিয়ে কিন্তু রুটি, পরোটা, নান খেতে খুবই ভালো লাগে। আমি এখানে ঝোলটা খুব বেশি শুকিয়ে ফেলবো না। রান্নার শেষ পর্যায়ে এসে দিয়ে দিতে হবে আধা চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। আমি এখানে আধা টেবিল চামচ লেবুর রস দিয়েছি। আমার ক্যামেরাটা অফ ছিল, আমি দেখাতে পারিনি। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে বোনলেস চিকেন কারি। এটি রুটি, পরোটা, নান, ভাত অথবা পোলাওয়ের সঙ্গে খেতেও দারুণ লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।